আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি গল্প বলবো যা আমাদের ইসলাম জাতির একটি অনুপ্রেরণা। ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং উপরের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না। মন দিয়ে শুনুন, শেয়ার করে অন্য কাউকে শোনার তৌফিক দান করুন। একবার বাদশাহ হারুনুর রশিদ তার রাজ্যর সব ওলামায়ে কেরামকে তার রাজদরবারে ডাকলেন এবং সবাইকে তৃপ্তি সহকারে ভালো খাবার খাওয়ালেন। তারপর সকল ওলামায়ে কেরামকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি হলো, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? উত্তরে সকল ওলামায়ে কেরাম বললেন, কে জান্নাতি কে জাহান্নামী কোনো আলেম এর পক্ষে বলার ক্ষমতা নেই। শুধু বলা যাবে, আপনি ভালো কাজ করেন তো আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু জান্নাতি বলা যাবে না। আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে বলে, তাহলে খাওয়াইয়া লাভ হলো কি? হারুনুর রশিদ দুঃখে বলে ওঠেন, সমাধান পেলাম না। এমন সময় সকলের পিছনে থাকা একটি 9 বছরের বালক বলে উঠল, বাদশাহ, বেয়াদবি যদি ক্ষমা করেন আপনার প্রশ্নের উত্তর আমি দিব। বাদশাহ হারুনুর রশিদ খুশি হয়ে বললেন, দাও, উত্তর দাও। বালক বলে উঠল, দেও বললে হবে না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজির এ আজম তাড়াতাড়ি বাচ্চাটিকে সামনে আনলো। 9 বছরের বাচ্চা বাদশাহকে বলল, প্রশ্নটি আবার করে। বাদশাহ বলল, আমি হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? বালক বলল, জবাব দেওয়ার আগে আমারও কথা আছে। বাদশাহ বলল, কি কথা? বালক বলল, যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড়? বাদশাহ হারুনুর রশিদ বলল, যে উত্তর দেয় সে বড়। তখন বালক বলল, বেয়াদবি মাফ করে আমাকে সিংহাসনে বসিয়ে আপনি নিচে বসেন। বাদশাহ হারুনুর রশিদ তিনি এমন একটা বাদশাহ ছিলেন, সে দুনিয়াদার বাদশাহ না, তিনি ছিলেন আখিরাতমুখী একজন বাদশাহ। তিনি উজিরে আজমকে বলে, বাচ্চাটিকে সিংহাসনে আনো আর আমাকে একটা বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বাচ্চাকে সিংহাসনে বসিয়ে বাদশাহ হারুনুর রশিদ নিচে বসলেন। এবার বাচ্চা সিংহাসনে বসে বাদশাকে বলে, বেয়াদবি মাফ করবেন। প্রথমে আমি আপনাকে বলবো, কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামিদামি বাদশাহ নিচে বসিয়ে 9 বছরের বাচ্চাকে সিংহাসনে বসাইছে, তার চেহারায় বসায় নাই। আল্লাহর দেওয়া এলেম এবং বরকত এখানে বসানো হয়েছে। আল্লাহ যাকে সম্মান করেন তিনি জমিনের বাদশাহ শুধু নয়, আখিরাতেরও বাদশাহ। এবার 9 বছরের বাচ্চা আবার বাদশাকে বলে, আপনি প্রশ্নটা আবার করেন। বাদশাহ বলল, আমি হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? এবার 9 বছরের বাচ্চা বলল, বাদশাহ, আপনি আমাকে বলেন, আপনার জীবনে এমন কোনো সুযোগ ছিল কিনা, আপনার সামনে সুন্দরী, রূপবতী, মায়াবতী মেয়ে ছিল কিনা যে আপনি চাইলে জিনা করতে পারতেন? আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় করে গুনাহ করেন নাই, এমন কোনো দিন হয়েছিল কিনা? তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, বালক, এমন সুযোগ একবার নয়, দুইবার নয়, অনেকবার আমার এই সুযোগ আসছিল। আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয় এবং আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি চোখ দিয়ে তাকাই নাই। আল্লাহর ভয়ে আমি স্পর্শ করি নাই, চোখের গুনাহ করি নাই, হাতের জিনা করি নাই। এরকম একবার না বহুবার আমার জীবনে আসে। আমি আল্লাহর ভয় এই গুনাহ থেকে নিজেকে আটকিয়ে রেখেছি। এবার বালক বলল, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি বিনা হিসাবে জান্নাতি। এবার ওলামায়ে কেরাম সব দাঁড়িয়ে গিয়ে বলল, এই বালক, আমরা সবাই আলেম ওলাইগণ মিলে সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি আর কে জাহান্নামী। তুমি 9 বছরের বালক, তুমি কেমনে বললে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি? তখন বালক বলল, থামো, আমি দলিল দিব কোরআন শরীফ থেকে। কোরআনের দলিল নাও। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া আম্মামান গৌফা মাকাওবা রাব্বিহি ওয়ালহান্নাস সাউলিন হাওয়া ফা ইন্নাল জান্নাতা ইয়াল মাকুয়া জান্নাতা ইয়াল মাকুয়া। যার অর্থ, যারা আল্লাহর আদালতের হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ ওয়াদা করেন, নিশ্চয়ই আমি তাকে জান্নাতে নিব বিনা হিসেবে। তখন আলেমরা চুপ হয়ে গেল। বাকি 9 বছরের ছেলের পরিচয় পরের ভিডিওতে নিয়ে আসবো। ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত শোনার জন্য। আল্লাহ হাফেজ।